অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে আলোচ্য বিষয়গুলো জেনে নিন। ১. প্রধান উপদেষ্টা ৩রা আগস্ট রংপুরে যাবেন আবু সাঈদের পরিবারের সাথে দেখা করতে। সাথে থাকবেন উপদেষ্টা পরিষদের ২ ছাত্র প্রতিনিধি। ২. আন্দোলনে গণহত্যার বিচারের ব্যাপারে বলা হয়, ভবিষ্যতে কখনো যেন বাংলাদেশে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং খুব স্বচ্ছভাবে ব্যবস্থা গ্রহণের বিস্তারিত খুব অল্প সময়ের মধ্যেই জানানো হবে। ৩. আইনশৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সময়ে নিয়ন্ত্রণে আনা যায় এবং কিভাবে আনা সম্ভব সে বিষয়ে আলোচনা হয়েছে। ৪. কিছু কিছু জায়গায় ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী জনগোষ্ঠীর উপর আক্রমণ হচ্ছে, তাই স্থানীয় জনগোষ্ঠীদের সাথে নিয়ে আদিবাসী জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে বা ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে এমন সংস্থাগুলোর সাথে মিলে একটা রক্ষা বলয় তৈরি করা হবে। এ বিষয়টি নিয়েও আইজিপি মহোদয়ের সাথে কথা বলা হয়েছে। ৫. বর্তমানে বিচার বিভাগের উচ্চ আদালতের বিচার কার্যক্রম বন্ধ আছে। আইন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিনিয়র আইনজীবীদের সাথে কথা বলে কত দ্রুত বিচার কার্যক্রম শুরু করা যায় সে ব্যবস্থা গ্রহণ করবেন। ৬. যত ছাত্রছাত্রী ঘটে যাওয়া আন্দোলনে নিহত হয়েছেন তাদের শোক সংতপ্ত পরিবারের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা একদিন সাক্ষাৎ ও আলোচনায় বসবেন। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭. যারা আন্দোলন সংগ্রামে ও রাজনৈতিকভাবে আগে ও পরে হয়রানিমূলক মামলার শিকার হয়েছে সে মামলাগুলোকে কিভাবে বন্ধ করা যায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আইসিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট এর অধীনে যে সকল হয়রানিমূলক মামলা করা হয়েছে সেই মামলাসমূহ এই সিদ্ধান্তের অন্তর্ভুক্ত হবে। ৮. সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের সাথে আলোচনায় বসে এবং আইন শৃঙ্খলার সাথে সামঞ্জস্য পরিবেশের সৃষ্টি করে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ৯. উপদেষ্টাগণ যে সকল মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন তাদের সাথে কার্য পরিচালনায় শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবেন এবং তার কাঠামো কী হবে তা নিয়ে আলোচনা করা হবে। জনগণের জীবন এবং জীবিকার কষ্ট লাঘবে বাজারের উপর যে নিয়ন্ত্রণ, অর্থের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ, সেটাও অগ্রাধিকার পাবে অর্থ মন্ত্রণালয় যখন তার পরিকল্পনা গ্রহণ করবে সেখানে। ১১. সকল সেক্টরের সিস্টেমকে বদলানোর জন্য সমাজের সর্বস্তরের লোকজন, গণমাধ্যম, পেশাজীবীদের সাথে আলোচনা করে রিফর্ম এজেন্ডা ঠিক করে পদক্ষেপ গ্রহণ করা হবে। ১২. আর্থিক খাতগুলোকে শুধু চালু করা নয়, প্রয়োজনবোধে নেতৃত্বস্থানে অনতিবিলম্বে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। ব্যবসায়ীদেরকেও উজ্জীবিত করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।